দুয়ারে লোকসভা ভোট আর তার আগেই মাস্টার স্ট্রোক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে কর্মসংস্থান নিয়ে ফের বড় দাবি করলেন মুখ্যমন্ত্রী। মালদার সভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, অনেক স্কুল শিক্ষক নিয়োগ হবে, অনেক কনস্টেবল নেওয়া হবে, অনেক নার্স নেওয়া হবে। খবর রাখবেন, নির্দিষ্টভাবে আবেদন করবেন। আসুন শোনাই আপনাদের কি বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনেক লোক আছে যারা জায়গা পায় না থাকতে, বাইরে থেকে এসে হোমস্টেতে থাকে। কি আমার ছাত্রছাত্রীরা গর্ভশ্রী হবে, জোরে বড় হবে, বিশ্বশ্রী হবে, ছেলেমেয়েরা বিশ্বসেনা হবে, দেশের সেনা হবে, আন্তর্জাতিক সেনা হবে, মামলা সেনা হবে, উত্তরবঙ্গ সেনা হবে, দক্ষিণবঙ্গ সেনা হবে, এগিয়ে যাবে, খেলা হবে, খেলতে হবে, এগিয়ে যেতে হবে, শিক্ষা দিতে হবে, শিক্ষিত হতে হবে, চাকরি করতে হবে, অনেক স্কুল টিচার নেওয়া হবে, পুলিশ অনেক লোক নেওয়া হবে, অনেক নার্সিং লোক নেওয়া হবে। খবর রাখবেন, যথা সময় যথা জায়গায় দরখাস্ত করবেন। আপনারা যারা অ্যাপ্লাই করেছেন তারা প্রসেসের মধ্যে যেন আবেদনটা করতে পারেন, তাহলে এই আবেদনের মধ্যে আপনিও তো সুযোগটা পেতে পারেন। একই সঙ্গে কেন্দ্রের বিরুদ্ধে তিনি যে ধর্নায় বসতে চলেছেন সেই প্রসঙ্গ আরও একবার তুলে ধরেন। দলের নেতাদের নির্দেশও দেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ৩রা ফেব্রুয়ারি রেড রোডে আমাদের পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদের সবাইকে নিয়ে আসবেন, তাদের যাতায়াতের খরচ দিয়ে দেবেন। ৩ তারিখ বেলা ১টার মধ্যে চলে আসবেন। এর পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, আমি দেখছি কত ধানে কত চাল, আমাকে সিপিআইএম প্রচুর মেরেছে, তাই সিপিআইএম এর সঙ্গে যারা ঘর করে তাদের আমি ক্ষমা করি না। মানে বলা যেতেই পারে পরোক্ষভাবে তিনি কংগ্রেসকেই নিশানা করলেন। শুনুন কি বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর আমি ১০০ দিনের কাজে যারা টাকা পাননি আমি তাদের অনুরোধ করব, যারা কাজ করেও টাকা পাননি সারা বাংলায় রটিয়ে দিন। তারা যেন, আমি একটা ধর্ণা করছি ২ তারিখ থেকে বাবা সাহেব আম্বেদকরের মূর্তির নিচে, আপনারা সবাই এসে ওখানে জড়ো হন। যারা ১০০ দিনের কাজের টাকা পাননি তারা প্রত্যেকে এসে ওখানে জড়ো হন। আর ১১ লক্ষ বাড়ি যারা ক্লিয়ার হওয়ার পরেও পাননি তারা ওখানে এসে জড়ো হন। আমার ওপর ছেড়ে দিন, আমি আন্দোলনে নিয়ে গিয়ে কোথায় কাজ করতে হয় আমি জানি। কি আসবেন তো? ১০০ দিনের কাজে যারা এখনো টাকা পায়নি, কাজ করে ৩ তারিখে রেড রোডে কলকাতায় বাবা সাহেব আম্বেদকর স্টেডিয়ামের সামনে আমাদের পঞ্চায়েত, আমাদের পঞ্চায়েত সমিতি, আমাদের জেলা পরিষদ, আমাদের যারা ব্লকে মিউনিসিপ্যালিটি আছে, এমএলএরা আছেন, এমপিরা আছেন, তাদের নিয়ে যাবেন, তাদের নিয়ে আসবেন। এইটুকু খরচা যাতায়াতে নয় নিজের পকেট থেকে করলেন, 1 মাসের মাইনে তাদের জন্য নয় খরচা করলেন, এর জন্য চাঁদা তোলবার প্রয়োজন নেই। বাংলায় কেন্দ্রীয় সরকারের বঞ্চনা নিয়ে বারবার সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে ভোটের আগে তিনি একলা চলার কথাও বলেছেন। কিন্তু এই যা ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায় করলেন সেটা কিন্তু বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। এবার জোট নিয়ে কতটা কি মীমাংসা হয় তা তো সময়ই বলবে, কিন্তু আপাতত মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা বাস্তবায়নের দিকেই তাকিয়ে রয়েছেন অনেকে। এবং এর ফলে ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় কতটা ডিভিডেন্ড পান বা ডিভিডেন্ড পান কিনা সেটাই এখন দেখার। প্রথমেই আমাদের মঞ্চে আসছেন লক্ষ্মীর ভান্ডারের প্রাপক শ্রী
সুপর্ণা কর্মকার দুয়ারে লোকসভা ভোট, তার আগেই মাস্টার স্ট্রোক মমতা বন্দ্যোপাধ্যায়। কর্মসংস্থান নিয়ে রাজ্যে ফের বড় দাবি করলেন মুখ্যমন্ত্রী। মালদার সভা থেকে মুখ্যমন্ত্রী সরাসরি বলেন, অনেক স্কুল শিক্ষক নিয়োগ হবে, অনেক কনস্টেবল নেওয়া হবে, অনেক নার্স নেওয়া হবে, খবর রাখবেন, নির্দিষ্টভাবে আবেদন করবেন। আসুন শুনি কি বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মালদায় অনেক ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে, আরো হবে। আপনার জেলার পাশে বীরভূমের জয়চাপাটনিতে প্রায় 1 লক্ষ লোকের চাকরি হবে। পৃথিবীর সেকেন্ড লার্জেস্ট কোল্ড রক হচ্ছে। বাড়িতে বাড়িতে হোমস্টে করুন, যার একটা এক্সট্রা ঘর আছে হোমস্টে করলে আমরা সাহায্য করবি। অনেক লোক আছে যারা জায়গা পায় না থাকতে, বাইরে থেকে এসে হোমস্টেতে থাকে। কি আমার ছাত্রছাত্রীরা গর্বশ্রী হবে, জোরে বলো হবে, বিশ্বশ্রী হবে, ছেলেমেয়েরা বিশ্বসেনা হবে, দেশের সেনা হবে, আন্তর্জাতিক সেনা হবে, মামলা সেনা হবে, উত্তরবঙ্গ সেনা হবে, দক্ষিণবঙ্গ সেনা হবে, এগিয়ে যাবে, খেলা হবে, খেলতে হবে, এগিয়ে যেতে হবে, শিক্ষা দিতে হবে, শিক্ষিত হতে হবে, চাকরি করতে হবে, অনেক স্কুল টিচার নেওয়া হবে, পুলিশ অনেক লোক নেওয়া হবে, অনেক নার্সিং এর লোক নেওয়া হবে। খবর রাখবেন, যথা সময় যথা জায়গায় দরখাস্ত করবেন। আপনারা যারা অ্যাপ্লাই করেছেন তারা প্রসেসের মধ্যে যেন আবেদনটা করতে পারেন, তাহলে এই আবেদনের মধ্যে আপনিও তো সুযোগটা পেতে পারেন। একই সঙ্গে কেন্দ্রের বিরুদ্ধে তিনি যে ধর্নায় বসতে চলেছেন সেই প্রসঙ্গ আরও একবার তুলে ধরে দলের নেতাদের নির্দেশও দেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ৩রা ফেব্রুয়ারি রেড রোডে আমাদের পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদের সবাইকে নিয়ে আসবেন, তাদের যাতায়াতের খরচ দিয়ে দেবেন। ৩ তারিখ বেলা 1টার মধ্যে চলে আসবেন। এর পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমি দেখছি কত ধানে কত চাল, আমাকে সিপিআইএম প্রচুর মেরেছে, তাই সিপিআইএম এর সঙ্গে যারা ঘর করে তাদের আমি ক্ষমা করি না। মানে বলা যেতেই পারে পরোক্ষভাবে তিনি কংগ্রেসকেই নিশানা করলেন। আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।